তো দর্শক এখন আমরা সিএসএস টেক্সট নিয়ে আলোচনা করব। তো এর জন্য দুইটা একটা এইচটিএমএল এবং সিএসএস ফাইল আমরা নিছি আর এটা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি। তো এখানে প্রথম যে বিষয়টা দেখব যে টেক্সট সিএসএস এর যে টেক্সট এর বিভিন্ন প্রপার্টি আছে, এগুলো আমি আগে একটু পরিচিতি দিই। টেক্সট কালার যেটা আচ্ছা, টেক্সটের যে কালার দিব এটার জন্য আমরা কালার প্রপার্টি ব্যবহার করব। তো কালার প্রপার্টি এর আগেও ব্যবহার করছি। তারপর টেক্সট অ্যালাইনমেন্টের জন্য টেক্সট অ্যালাইন প্রপার্টি ব্যবহার করতে হবে। তারপর টেক্সট ডেকোরেশনের জন্য টেক্সট ডেকোরেশন নামে একটা প্রপার্টি আছে। তারপর টেক্সট ট্রান্সফরমেশন আর টেক্সট স্পেসিংয়ের জন্য টেক্সট ইনডেন্ট একটা প্রপার্টি আছে। আর টেক্সট শ্যাডোর জন্য টেক্সট শ্যাডো। চলেন এইচটিএমএল আর সিএসএস এর মধ্যে কানেক্ট করি। তো এইচটিএমএল ফাইলের মধ্যে আমরা এই css.style এটা লিঙ্ক আপ করে দিলাম। এখন আমরা একটা পি ট্যাগ নেই। এখানে আমরা কিছু টেক্সট নিয়ে আসি আগে। দিস ইজ এতটুকু আগে ব্রাউজারে যদি একটু রিলোড দেই তাহলে দেখেন হ্যাঁ আমাদের এইচটিএমএল ফাইলের সাথে কিন্তু সিএসএস হয়েছে কিনা এটা একটু আগে চেক করি। তাহলে এটার একটা প্যারাগ্রাফ ট্যাগের একটা ক্লাস দিই, ক্লাস নেম দিলাম, এটার নাম দিলাম এস টেস্ট। তো এই যে আমরা ক্লাস নেমটা দিলাম এটা কপি করে আমরা সিলেক্টর হিসেবে ব্যবহার করব। আমরা জানি যে সিএসএস এর ক্ষেত্রে ক্লাস নেমের যে সিলেক্টর সেটার জন্য ডট নিতে হয়, তারপরে ক্লাস নেমটা এখানে দিতে হয়। তো এখানে আমি এখন এর কিছু প্রপার্টি ব্যবহার করব। তো প্রথমে কালারটা চেঞ্জ করার জন্য কালার প্রপার্টি ব্যবহার করি। তো এর কালারটা দিলাম মনে করেন রেড। তো দেখেন সিএসএস যে কালার, এই কালার প্রপার্টি কিন্তু ইউজ করলাম আমরা। তো দেখি যে সিএসএস আমাদের লিঙ্ক আপ করা হয়েছে কিনা। হ্যাঁ, তো সিএসএস কিন্তু এইচটিএমএল এর সাথে লিঙ্ক আপ করা হয়েছে। তাহলে এই যে দেখেন কালার প্রপার্টি কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারি। এরপরে দেখেন যে টেক্সট অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমাদের যে টেক্সট সেটার অ্যালাইনটাকে ঠিক করে দেব কিভাবে, এই টেক্সট অ্যালাইন প্রপার্টির মাধ্যমে। তো এখানে বলে দিতে পারি টেক্সট অ্যালাইন কিন্তু তিন রকমের হতে পারে, লেফট, রাইট অথবা সেন্টার। অর্থাৎ আপনি চাইলে লেফট সাইড থেকে শুরু করতে পারেন যেটা ডিফল্ট হিসেবে হয়, চাইলে রাইট সাইড থেকে শুরু করতে পারেন অথবা একবার সেন্টার থেকে। তো টেক্সট অ্যালাইন যদি বলি সেন্টার, তাহলে এখন এটা একবার মাঝখানে যাবে। ডিফল্ট হিসেবে লেফট সাইড থেকে নেয়, এখন এই যে দেখেন মাঝখান থেকে যাবে। যদি বলি রাইট, তাহলে একবার রাইট সাইড থেকে শুরু হবে। এই যে দেখেন, তো এইভাবে কিন্তু টেক্সটের অ্যালাইনমেন্ট কিন্তু দিতে পারি। তারপরে দেখেন যে টেক্সট ডেকোরেশন, টেক্সটের ডেকোরেশন কিন্তু আছে তিন প্রকার। টেক্সট ডেকোরেশন যে আমার টেক্সট ডেকোরেশন যে প্রপার্টি এটা ইউজ করব টেক্সট ডেকোরেশন। এটার জন্য এটার কিন্তু তিন রকমের ভ্যালু আছে এই প্রপার্টির। তো প্রথমটা হলো লোয়ার কেস, অর্থাৎ যতগুলা টেক্সট ইউজ করব সব এখানে লোয়ার কেস করে দিবে, ছোট হাতের। আর যদি আপার কেস ব্যবহার করি তাহলে হচ্ছে সব বড় হাতের করে দিবে। আর আরেকটা আছে ক্যাপিটালাইজড মানে প্রতিটা শব্দের প্রথম যে আলফাবেট সেটাকে শুধু বড় হাতে করে দিবে। তো আমি যদি এখন আপার কেস করি তো ডিফল্ট হিসেবে যেটা থাকবে দেখেন আপার কেস, আপার
CAS আপার কেস। তো দেখেন আমাদের যেভাবে দেওয়া আছে এটা কিন্তু আর এইভাবে থাকবে না, সব আপার কেস অর্থাৎ বড় হাতের হবে। তাহলে আপার কেস টেক্সট ডেকোরেশন হলো আচ্ছা টেক্সট ডেকোরেশন না, এটা হচ্ছে আমাদের টেক্সট ট্রান্সফরমেশন হবে। টেক্সট ডেকোরেশনটা দেখাচ্ছি, এটা হচ্ছে টেক্সট ট্রান্সফরমেশন টেক্সট ট্রান্সফরমেশন। তো এই যে দেখেন তার নিচের যেই প্রপার্টিটা আছে টেক্সট ট্রান্সফরমেশন, তো টেক্সট ট্রান্সফরমেশন যেটা আছে এটার জন্য এই তিন ধরনের ভ্যালু আছে, একটা হলো লোয়ার কেস, আপার কেস, আর একটা হলো ক্যাপিটালাইজড। তো টেক্সট ট্রান্সফরমেশন টেক্সট ট্রান্সফর্ম। তো এর জন্য কিন্তু এখানে ট্রান্সফরমেশনের জন্য যেই প্রপার্টি ব্যবহার করা হয় সেটা হলো টেক্সট ট্রান্সফর্ম। এটা একটু লিখে রাখি, টেক্সট ট্রান্সফর্ম। তো এই প্রপার্টি ব্যবহার করে থাকি। এই প্রপার্টি ব্যবহার করলে এর ভ্যালু হচ্ছে তিন ধরনের, কি আপার কেস, লোয়ার কেস এবং ক্যাপিটালাইজ। তো দেখেন তো টেক্সট ট্রান্সফর্ম আমরা সেভ দিয়ে দিই, সেভ দিয়ে এখন যদি রিলোড করি তাহলে দেখেন এই যে আপার কেস দিছি সব কিন্তু বড় হাতে নিয়ে এসেছি। তারপর এখন যদি বলি লোয়ার কেস, তো লোয়ার কেস বললে কিন্তু সব ছোট হাতে নিয়ে নিবে। তাহলে এখন যদি আমি সেভ দিয়ে রিলোড দিই তাহলে দেখেন সব ছোট হাতে নিচ্ছে। কিন্তু এখন যদি বলি যে আপার কেস লোয়ার কেস না, এখানে আমি দিব কি ক্যাপিটালাইজ যদি দেই তাহলে দেখেন যে প্রতিটা শব্দের শুধু প্রথম অক্ষরগুলা বড় হাতের নিবে। এই যে দেখেন দিস এর টি, ইস এর আই, প্যারাগ্রাফ এর পি। তো এইভাবে কিন্তু যে কোনো টেক্সটের কিন্তু আমরা এই টেক্সট ট্রান্সফর্ম দিয়ে তিন ধরনের ডিজাইন মানে দিতে পারি। একটা হলো ক্যাপিটালাইজ মানে সব বড় হাতের, লোয়ার কেস হচ্ছে ছোট হাতের, আর আপার কেস হলো সব বড় হাতের, আর ক্যাপিটালাইজ মানে প্রতিটা শব্দের প্রথম অক্ষরগুলো বড় হাতের। তো এরপরে দেখেন আমাদের টেক্সট স্পেসিংটা দেখি। টেক্সট স্পেসিং মানে আপনার এটা বোঝানোর জন্য প্রথমে আগে কিছু ডামি টেক্সট নিয়ে আসি। তো দেখেন আমি যদি এখান থেকে কিছু ডামি টেক্সট নেই, তো এখান থেকে কিছু টেক্সট নিলাম, নিয়ে এখানে আমি প্যারাগ্রাফ এর মধ্যে এই টেক্সটটা ইউজ করব। তো এটাকে একটু সাজাই নেই দেখার সুবিধার্থে। তো এটা নিয়ে নিলাম। এখন আমি যদি এটাকে রিলোড দিয়ে দেখেন এই যে আমি যে ডিজাইনটা দিছি সেই ডিজাইন অনুযায়ী দেখেন প্রতিটা শব্দের প্রথম অক্ষরগুলো কিন্তু বড় হাতের নিয়ে নিছি। তো এখন আমি চাচ্ছি যে এই যে টেক্সট স্পেসিং দিব, অর্থাৎ আমি যেখান থেকে শুরু করছি এখানে দেখেন আমি কিন্তু শুরু থেকে একবার শুরু করছি।
আর এটা যেহেতু লেফট সাইড থেকে নিছে, তো লেফট সাইড থেকে আমি সরি রাইট সাইড থেকে দিছি, রাইট সাইড থেকে নিছি। আমি লেফট সাইড থেকে চাচ্ছি, সাপোজ আমি এটা দিব লেফট সাইডেই দিব ডিফল্ট হিসেবে। তাহলে টেক্সট অ্যালাইন হচ্ছে লেফট। তো এখন দেখেন আমি এখানে একটু দেখাই, আমি লেফট সাইড থেকে শুরু করব, কিন্তু প্রথম লাইনটার মধ্যে আমি একটু স্পেস দিব। অর্থাৎ এই জায়গাটাতে টেক্সট স্পেসিংয়ের জন্য আমরা কি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে টেক্সট ইনডেন্ট নামে একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি ইউজ করব। তো আমি যদি এখানে বলে দিই যে টেক্সট ইনডেন্ট, টেক্সট ইনডেন্ট, তো এই টেক্সট ইনডেন্টে যদি বলি যে আমি কতটুক জায়গা দেব, এখানে এই টেক্সটটা প্রথম লাইনটাতে একটু স্পেস দিয়ে শুরু হবে, কিন্তু কতটুকু স্পেস দিব, সাপোজ আমি যদি বলি এখানে 100 পিক্সেল, তাহলে 100 পিক্সেল জায়গার পরে সে কিন্তু এখান থেকে ওই লেখাটা শুরু করবে। এখন দেখেন আমি যদি রিলোড দিই, রিলোড দেওয়ার সাথে সাথে এই যে প্রথমে কিন্তু 100 পিক্সেল নিয়ে নিছি, বাকি সব ঠিকঠাক আছে। তো এইটা হচ্ছে আমাদের টেক্সট স্পেসিং। আর এরপরের বিষয় হলো টেক্সট শ্যাডো। তো যদি চাই যে একটা লেখার শ্যাডো দিব, তাহলে আমাকে কি করতে হবে, টেক্সট শ্যাডো যে প্রপার্টি সেটা ইউজ করতে হবে। তো এটা খুবই সহজ, যে টেক্সট শ্যাডো লিখে প্রপার্টিটা, এই যে প্রপার্টি লিখলাম টেক্সট শ্যাডো। এখন যদি বলি যে টেক্সট শ্যাডো 3 পিক্সেল আর 3 পিক্সেল, অর্থাৎ দুই দিকে 3 পিক্সেল করে দেব, নিচে এবং রাইট সাইডে আমি 3 পিক্সেল করে একটা শ্যাডো দিয়ে দেব প্রতিটা লেখার। তাহলে দেখেন এই যে এই লেখাটা কিন্তু শ্যাডো নিয়ে নিচ্ছে। তো যখন আমরা বড় কোনো আকারের টেক্সট নিব, সেখানে আমরা এরকম শ্যাডো দিতে পারি। তো এখানে দেখতে খারাপ দেখাচ্ছে, আমি অবশ্যই কমাই দিব, 1 পিক্সেল যদি দেই। তো দেখেন এই যে এই হচ্ছে আমাদের শ্যাডো কিন্তু নিয়ে নিল, এখন দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে। এইভাবে আমরা টেক্সট এর বিভিন্ন শ্যাডো ইফেক্ট কিন্তু দিতে পারি। এরপর দেখেন আমরা যে বিষয়টা রেখে আসলাম, যে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কিন্তু বিভিন্ন আছে, তার মধ্যে প্রথমটা বলি যে এখানে আমরা গুগল করে একটু দেখে নিই যে টেক্সট ডেকোরেশনের জন্য কয় ধরনের প্রপার্টি আছে। টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন যদি নান বলি, তাহলে কিন্তু কোনো ডেকোরেশন টেক্সট কোনো ডেকোরেশন নিবে না। কিন্তু যদি বিভিন্ন প্রপার্টি ইউজ করি, দেখেন প্রপার্টিগুলো, এই W3 স্কুল এই ওয়েবসাইটটা আপনারা ফলো করতে পারেন, এই ওয়েবসাইটটা অনেক হেল্পফুল। তো দেখেন এই যে টেক্সট ডেকোরেশনের জন্য এখানে কিন্তু আমাদের 4 ধরনের কিন্তু আছে। তারপর তার মধ্যে প্রথমটা হচ্ছে ওভারলাইন, তারপরটা একটা আছে আন্ডারলাইন, একটা আছে লাইন থ্রু। লাইন থ্রু মানে মাঝখান দিয়ে একটা লাইন তৈরি হবে। আর আন্ডারলাইন ওভারলাইন যেটা, এটা উপরে নিচে দুইটাই নিয়ে নিবি। তো দেখেন আমি এখানে একটু দেখাই বিষয়টা। তো দেখেন আমি যাচ্ছি যে এই যে আমার লেখা, এই লেখার নিচে একটা আন্ডারলাইন নিয়ে আসবো, অথবা উপরে একটা ওভারলাইন যেটা সেটা নিয়ে আসবো। তো এর জন্য আমাকে এই প্রপার্টি ইউজ করতে হবে, যে টেক্সট ডেকোরেশন ওভারলাইন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। তো এই ধরনের প্রপার্টি কিন্তু ইউজ করতে হবে। আমি যদি এখানে লিখি যে টেক্সট ডেকোরেশন ওভারলাইন, তো টেক্সট ডেকোরেশন ওভারলাইন বলে দিলে কিন্তু আমাদের
এখানে কি নিবে, উপরে কিন্তু একটা লাইন ক্রিয়েট করে দিবে। দেখেন এই যে দেখেন প্রতিটা লাইনের কিন্তু উপরে একটা লাইন ক্রিয়েট করছে। তো এইভাবে কিন্তু আমি আন্ডারলাইনও দিতে পারি। তারপর আরেকটা তাহলে একটা হলো আন্ডারলাইন, আরেকটা হলো ওভারলাইন, আরেকটা হলো লাইন থ্রু। অর্থাৎ এখানে যদি বলি লাইন থ্রু, লাইন থ্রু যদি বলি তাহলে কিন্তু টেক্সট এর যে একবারে মাঝখানে এখানে একটা লাইন ক্রিয়েট করবে, উপরেও না নিচেও না, এর মাঝখানে কিন্তু একটা লাইন ক্রিয়েট করবে। তো এখানে টেক্সট ডেকোরেশন হচ্ছে লাইন থ্রু। আমাদের বানান ভুল গেছিল এখানে। তো এখানে দেখেন এই যে লাইন থ্রু দিয়ে কিন্তু সাথে সাথে এখানে কিন্তু এই লাইন কিন্তু একটা নিয়ে নিছে, আমাদের লেখার মাঝখান দিয়ে একটা লাইন নিয়ে নিছে। তো এই ডিজাইনটার নাম হচ্ছে টেক্সট ডেকোরেশন প্রপার্টির কোন ভ্যালু, লাইন থ্রু। তাহলে আমি যে কোনো একটা টেক্সটের উপরে নিতে গেলে ওভারলাইন, নিচে যদি নিতে চাই একটা লাইন তাহলে হচ্ছে আন্ডারলাইন, মাঝখানে নিতে চাইলে লাইন থ্রু। কিন্তু আমি যদি উপরে নিচে দুইটাই নিতে চাই তাহলে বলতে হবে ওভারলাইন আন্ডারলাইন। তাহলে ওভারলাইন এবং আন্ডারলাইন। এখন যদি রিলোড দেই নিচ্ছে না কেন? ও আচ্ছা, এখানে মাঝখানে স্পেস দিতে হবে ওভারলাইন এবং আন্ডারলাইনের মধ্যে, আন্ডারলাইন ওভারলাইন আর কি। এখন যদি রিলোড দেই দেখেন এই যে একটা টেক্সটের মধ্যে আমরা কিন্তু একসাথে দুইটা ইফেক্ট দিতে পারি, অর্থাৎ উপরে ওভারলাইন নিচে আন্ডারলাইন দুইটাই কিন্তু একসাথে ইউজ করতে পারতেছি। তাহলে এই আমাদের যে টেক্সট ডেকোরেশন, এটা হচ্ছে কয় ধরনের ডেকোরেশন, একটা হচ্ছে ওভারলাইন, একটা হচ্ছে আন্ডারলাইন, আর একটা হচ্ছে লাইন থ্রু। তো এই এবং আমরা একসাথে কিন্তু দুইটাও ইউজ করতে পারি। আপনি যদি কোনো ধরনের টেক্সট ডেকোরেশন না চান তাহলে এখানে বলে দিবেন জাস্ট নান, NONE, নান। টেক্সট ডেকোরেশন নান দিলে কিন্তু কোনো টেক্সট ডেকোরেশন নিবে না। দেখেন আমি যদি এখন আবার রিলোড দিই তাহলে কিন্তু এই যে দেখেন টেক্সট ডেকোরেশন নাই। এইভাবে আমরা টেক্সটের কিন্তু বিভিন্ন প্রপার্টি ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিতে পারি। তো আরেকটা বিষয় এখানে দেখি যে টেক্সট CSS এর কমেন্ট। তো CSS কমেন্ট কিভাবে ব্যবহার করব? তো CSS এখানে জাস্ট একটা কাজ করবেন যে CSS এর ক্ষেত্রে লেখার সময় অনেক সময় তো বলে দিতে হয়। সাপোজ আমি এইটার ক্ষেত্রে যদি একটা CSS দিই তাহলে উপরের লাইনে এখানে কি লিখব, এখানে বলবো যে প্যারাগ্রাফ ডিজাইন। তো সাপোজ এতটুকু আমি যদি বলে এখানে কমেন্টের মধ্যে রাখতে চাই তাহলে কি লিখতে হবে, এইখানে কিন্তু এতটুকু লেখা সিলেক্ট করে আপনি কিন্তু কন্ট্রোল কিউ দিলে কিন্তু এটা কমেন্ট হয়ে যাবে। অথবা এটার সিস্টেমটা কি যে স্ল্যাশ দুই পাশে দিয়ে মাঝখানে স্টার চিহ্ন যদি দেন তাহলে কিন্তু কমেন্ট হয়ে যাবে ওই লাইনটা। তাহলে দেখেন আমি ম্যানুয়ালি করে দেখাই যে এখানে আপনি একটা স্ল্যাশ দিলেন, তারপর একটা স্টার চিহ্ন দিলেন, দিয়ে শেষেও আবার একটা স্টার চিহ্ন দিলেন, তারপর একটা স্ল্যাশ দিলেন, এই যে এতটুকু অংশ কিন্তু কমেন্ট হয়ে গেছে। আপনি এখন রিলোড দেন, আপনার কোডিংয়ে কিন্তু কোনো সমস্যা হবে না, শুধু ওই লেখাটাই কমেন্ট হিসেবে এখানে থাকবে। তো আজকে আলোচনা এতটুকুই ছিল। তো গত দিনে আমরা এর পূর্বের বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি। তো যারা পূর্বের ভিডিও দেখেন নাই অবশ্যই তারা পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।